এই যে টানা জালগুলো দিয়ে ওনারা মাছ ধরেন এই নদী থেকে। আমরা নদীর পাশেই দাঁড়িয়ে আছি এবং কিভাবে কায়িক পরিশ্রম করে উনি এই মাছ ধরেন ওনার কাছ থেকে একটু জেনে নেব। এই যে হাঁড়িগুলোতে আছে এই পিনগুলো, এই হাঁড়িতে সংরক্ষণ করে রেখেছেন ওনারা। গুনে এই হাঁড়ির মধ্যে রেখেছেন এবং এই হাঁড়িতে করে নিয়ে ওনারা বাইরে নিয়ে চলে যাবেন। কখন কি করবো তা কি জানি হবে কি করবো। জল কেটে দেবো, ভালোতে দেবো, ওই জলেই যাবে অল্প গুড় দাও, আমি ছুটে ছুটে যাবো আর আসছি। ও হাঁড়িতে বলি আর দিতে না দিতে ধরলে হতো। পারবো আমি হাঁড়ি ঢালি না কোথায় কি করি রে বাবা। আর আমার গোষ্ঠী শুধু জিনিস সবই না। উঁচু করো উঁচু করো উঁচু করো উঁচু করো, গাছ দিকে হেলিয়ে রাখবা। জল নিয়ে যাবেন পাকা জায়গা। তুই দেও না জল, হাঁড়ি কানায় বলো মাঝে গিয়ে না। তোমার ঘা যাবে, হাঁড়ি তোলো আমরা ই দিই তোর করলে দিকে উঠিয়ে না করতে কিছু বলবেন ওদের দিয়েছিল না না না। মাছগুলো এই গামছাতে করে ছেঁকে ভালো জলে ওনারা দেবেন। এইখানে এইখানে বাবা আছে পলেস্টারের গামছা, ছাড়ো দেখি আমি দিই এবারে ভেজি দাও। দাদু সেই মাল ঠিক আছে আমার ডাকছে না ছুটে ছুটে যাবো, জল বেশি না না দেখুন দিতে ধুয়ে দিয়ে দিন দুটো একটা থাকে তো বোঝা যাবে। আমার সে গামছাটা মাছ বাঁধ না নিমাইদের কাছে হাঁড়ি বেঁধে পাঠিয়ে দিয়েছি বুঝলে। কি করবো আর বলো, সামুদ্রে তুলে দাও ওই ওখানটা দেখতে পারবে। ফটো তোলা এই বাগদার পিনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে পিন আছে, 7000-এর উপরে এই পিন। ঘোড়ার দিন দেখা যায় দু করে হাত চোখ মুখ সব ঝাপসা দিলে যায়। যে পাত্রটা যে রাখা হয় সেই পাত্রটা সাদা রাখা হয় যাতে গুনতে সুবিধা হয় ওনাদের। এই কারণে সাদা পাত্রের উপরে ওনারা এই পিনগুলোকে বাছাই করেন। নজর আর ধরতে নামি দেয় নজর ধরে আমার লাস্ট হাত কাঁপছে অত না। আসল চিংড়ি মাছ অত চিংড়ি মাছ হলে হয় না। 7000 মাছ যদি এই বেলা মাছ বাচ্চা খুব সুন্দর আছে। অত অত পাতলা করো। ও যাবে ও যাবে। মাসিমা, আপনি কত সময় ধরে এই 7000 পিন আপনি সংগ্রহ করেছেন, পেয়েছেন নদী থেকে? একটু যদি বিস্তারিত বলেন। 12 ঘন্টা।
আর একদম 12টার সময় নদীতে চলে গেছি। আর 10টা দিয়ে এই মাছ মারিছি, মারিয়ে হাঁড়িতে করে রাখিছি, রেখে সেই মাছ এই ওখানতে ছিকিয়ে নিয়ে এখন এখন বাজে 11 তো বাজে, 10টা বাজতে যায়। ও, হ্যাঁ, খালি এখন 10টা বাজতে যায়। 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, আর এই কটা 6টা, তাহলে 10 7 ঘন্টা। ঘন্টা। 10 ঘন্টা। এই 10 ঘন্টা আমরা জলে ঘুরে থাকি। তাহলে এই 10 ঘন্টা ধরে ওনারা এই মাছ ধরেছেন এবং এই মাছটাকে সাপ্লাই দিয়ে এখনও খাওয়া দাওয়া হয়নি। ওনারা রাত 12টায় নেমেছেন আর এই সকাল 10টাতে ওনারা উঠছেন। তো এনাদের পরিশ্রমের মজুরি হয়তো ওনারা পান না, কিন্তু ওনাদের জীবন নির্বাহ করেন এই কার্যকর্মের উপর দিয়েই। তো ওনার বয়সটা একটু যদি আমি জানতে চাই, আপনার বয়সটা কত এখন? আমার বয়স 70, 73, 74 বছর। 75 বছর বয়সে এখনো পর্যন্ত কায়িক পরিশ্রম করে যাচ্ছেন। উনি বাড়িতে একা? হ্যাঁ, ছেলে বউ আছে আলাদা। হ্যাঁ। স্বামীটা মরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামীটা মরে গেছে এই চৈত্র মাসের 2 তারিখে, বাংলা 2 তারিখে। সেখান থেকে মাস করে একটু নদী খালে যায়নি, একটা শক্ত আছে বাবা, কি করবো, সব কিছু তো করতে। তাই যাই এখন যে 2টো রান্না করবো, খাবো, তারপরে আর নদীতে কষ্ট খুব। তো ওনাকে অশেষ ধন্যবাদ। এইভাবে পরিশ্রম করে ওনারা জীবন নির্বাহ করেন এবং ওনাদের ছেলে আছে, ছেলে একটা কেনি, তার 3 তলা বাড়ি। আচ্ছা। বাবা মরে গেছে আর আমার কেউ দেখে।